কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হবে, এই জমিন যেদিন তামা হয়ে যাবে, মাটি থাকবে না, এই পৃথিবীতে হবে হাসরের মাঠ। এখানেই এই গাজীপুর, মাওনা, শ্রীপুর, যে যেখানে কবরে ঘুমায় আছেন এখান থেকে উঠে এখানে উঠবেন, আর কানে যাইতে হবে না, ট্রাক দিয়ে আপনাদের কানে সাপ্লাই দেওয়া হবে না। এই পৃথিবী হবে হাসরের মাঠ। বলতে পারেন হুজুর লোকজন কিভাবে জায়গা হবে? আটলান্টি মহাসাগর সহ সব যখন ভরাট করে ফেলবে, সব পাহাড় যখন লেভেল করে ফেলবে, এই পৃথিবী একবারে ছোট হবে না, অনেক বিশাল। বর্তমান কাবাগর যেখানে, সেখানে হবে আল্লাহর আরশ। সব যখন এই ময়দানে উঠবেন, তখন দেখবেন এই জমিন আর মাটি নয়, তামা হয়ে গেছে। কেন? তামা হইলে গরম হয় বেশি। লোহা, তামা, কাঁসা, অ্যালুমিনিয়াম, টিন, এই জাতীয় জিনিসগুলো এইভাবে জমিন যখন তামা হয়ে যাবে, গরম পা রাখা যায় না। সূর্যরা, যেই সূর্য পৃথিবী থেকে বিজ্ঞানীরা বলেন 9,30,00,000 মাইল দূরে, আল্লাহর রাসূল বলেন এই সূর্যরা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, নিশ্চয় নিশ্চয় তোমাদের উপরে, মুমিনদের উপরে ইহসান, অনুগ্রহ করেছেন যখন তাদের মধ্য থেকে একজনকে রাসূল প্রেরণ করেছেন। রাসূলাম মিনহুম আই মিনাল মুমিনিন। তো এইখান থেকে আমরা প্রথমে জানতে পারলাম যত নবী রাসূল আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, সকল নবী রাসূল মানুষের মাঝখান থেকে পাঠিয়েছেন। আর এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস যে নবীরা মানুষ ছিলেন। নবীরা মানুষ ছিলেন না এই বিশ্বাস যে করবে না, সে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ভিতরে থাকবে না, সে বাতিল, সে ভণ্ড। এখন প্রশ্ন হইতে পারে, মানুষ কইলে তো আপনি দাম কমাইয়া দিলেন, মর্যাদা কমাই দিলেন না। যে বলে মানুষ কইলে দাম কমে, এক বুজুর্গ বলছিলেন, আমার মুখে কথা শোভা হয় না, এক বুজুর্গ বলছিলেন যে বলে মানুষ কইলে দাম কমে, আসলে সে নিজে মানুষ হইছে না। আর মানুষ কাকে বলে সে চিনে না। আমার কথা বুঝেন কিনা আল্লাহ জানে, একটু হা না পেয়ে, সে নিজেও মানুষ হইছে না, আর মানুষ কাকে বলে সে চিনে না। এই কারণে বলে মানুষ কইলে দাম কমে। মহান আল্লাহ পাক বলতেছেন মানুষকে আল্লাহ সম্মানিত করেছেন। এখন যদি কেউ বলে মানুষ কইলে দাম কমে যায়, আল্লাহ বলতেছেন বানানেওয়ালা, তিনি বলতেছেন মানুষের ইজ্জত সম্মান বেশি। তাহলে যে বলবে মানুষ কইলে দাম কমে, তার কি বলবেন? আল্লাহ নিজে বলতেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ নিজে বলছেন লাকাদ কাররামনা বনি আদম, যে আদমের সন্তান মানব জাতিকে আল্লাহ সম্মানিত করেছেন। এই কথা কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। এরপরে আবার সকল মানুষ কি এক সমান? একটু জোরে কন। দুনিয়ার দৃষ্টিতেও এক সমান না, আখিরাতের দৃষ্টিতেও এক সমান না। বাংলাদেশের প্রেসিডেন্ট যিনি, উনি কি মানুষ না? একটু জোরে বলেন। আর জুতা যে কালি দেয়, হ্যাঁ মানুষ না? প্রেসিডেন্টের হাত দুইটা, জুতা যে কালি দেয় হ্যাঁ হাত দুইটা, এর আঙ্গুল 20টা, প্রেসিডেন্টের আঙ্গুল 20টা, ওই 50টা না, ঠিক না? তার যেমন চোখ 2টা, প্রেসিডেন্টের চোখ 2টা, সে তার যেমন পাও 2টা, প্রেসিডেন্টের পাও 2টা। হ্যাঁ যেমন বিয়া করছে, প্রেসিডেন্টও বিয়া করছে। হ্যাঁ যেমন বাচ্চা আচ্ছা হয়, প্রেসিডেন্টের বাচ্চা আচ্ছা হয়েছে। হ্যাঁ যেমন খায়, প্রেসিডেন্টও খায়। হ্যাঁ যেমন পায়খানা করে, প্রেসিডেন্টও পায়খানা করে। হ্যাঁ যেমন পায়খানার মধ্যে দুর্গন্ধ করে, প্রেসিডেন্টের পায়খানার ক্ষেত্রে মেশ কাম্বরের গন্ধ করে না। কিন্তু পৃথিবীর কোন মানুষ কি কথা বলবে যে প্রেসিডেন্ট আর সামান মুন্সি এক সমান? তো দুনিয়ার দৃষ্টিতেও সকল মানুষ এক সমান না, আখিরাতের দৃষ্টিতেও সব মানুষ এক সমান সম্মান নয়। রাসূলও মানুষ, আমরাও মানুষ, কিন্তু পার্থক্য আছে। জাতিতে পাথর, রেল লাইনের কিনারও পাথর বসায় না,
রেল লাইনের কিনারে হাতর দেয় না, দেখছেন না? এরা তো জাতিতে হাতর। আর কাবাগরের কোনার মধ্যে একটা হাতর আছে, হাতর নাই না? এটার নাম কি? আসওয়াদ পাথর বা হাজের আসওয়াদ। এরা কালো পাথর, এরাও পাথর, রেল লাইনের কিনারও পাথর। টাকা যদি হালাল হয়, নিয়ত যদি সহি হয়, আর যদি কেউ কাবাগরের ওই পাথরের চুম্বন করতে পারে, তাহলে তার গুনারে চুষা লেখা তারে দুধের মতো সাদা করে ছেড়ে দেয়। তাই বললে রেল লাইনের কিনারে হাতর লেয়া যদি জুড়ে ঠুলের মধ্যে মারে, তাহলে হ্যাঁ টুটো কাটবো, দাঁতও ভাঙবো, গুণা তো মাফ হবেই না। যেরকম ঠিক কিনা? আমরা মানুষ রেল লাইনের কিনারের হাতরের মতো মানুষ, আর বিশ্ব নবী হলেন আসওয়াদ পাথরের মতো মানুষ। মানুষ করে সব মানুষ এক সমান না, পাথর করে যেমন সব পাথর এক সমান না। স্বর্ণকারের দোকানে যাবেন, একটা পাথর আছে, আপনি বলবেন আমার এই স্বর্ণ আমার ছেলে দুবাই থেকে আনছে, খুব এক নম্বরের স্বর্ণ, খাঁটি নির্ভেজাল, যতই লেকচার দিবেন স্বর্ণওয়ালা নিবে না, হাতরে ঘষা দিয়ে দেখবো। ঠিক নেই, পাথরে ঘষা দিয়া হয়, এই লেকচারে কাম হবে না, ভেজাল। কেন? এটা কষ্টি পাথর, ঘষা দিয়া কোন স্বর্ণ ভেজাল কোনটা খাঁটি এটা যেমন নির্ণয় করা হয়, সাহাবাই কেরাম হলেন কষ্টি পাথরের মতো। আমাদের দেশের মাইজ ভান্ডারে হয় আমরা হক, মাইজ ভান্ডার, উপরের ভান্ডার, নিচের ভান্ডার, মাইজের ভান্ডার, দেখুন বাগিও হয় হক, আমরা এরকম ঠিক না? রাজার বাগিও হয় আমরা হক, আক্রোশীয় হয় আমরা হক, আমরাই সঠিক, যেরকম ঠিক না? প্রত্যেকে দাবি করে সঠিক, তোমার লেকচারে সঠিক হবে না। সাহাবাই কেরামের কষ্টি পাথরে ঘষা দিয়া যদি দেখা যায়, সাহাবাদের মাপকাঠিতে যারা ঠিকবে তারাই হলো হক, আর না হয় সে বাতিল, সম্ভব। সাহাবাই কেরাম হলেন কষ্টি পাথরের মতো, যেরকম ঠিক না? প্রথম নম্বর আমরা বুঝলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমাদের দেশে অনেক আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানার লটকায়, স্লোগান দেয়, আসলে ভিতরে আহলে সুন্নাত না। ঘুমাই গেছেন নাকি? মুস নিয়ে কানো লাগাইছে, গুতায় হদবেল করে, হ্যাঁ আহলে সুন্নাহ, সুন্নতওয়ালা। আসলে তো সুন্নতওয়ালা না, মুসওয়ালা। মাথার মধ্যে রাখছে জোড়া, এর নাম দিছে আহলে সুন্নাহ। এ কি আহলে সুন্নাহ? সুন্নতওয়ালা না জোড়াওয়ালা? জোড়াওয়ালা তো সুন্নতওয়ালা হয় না, যেরকম ঠিক কিনা? ফাঁক পাঞ্জাতনের বাতি ধরাইয়া বেড়া বেরিয়ে কেন পর্দা নাই, একটি গাছের তিনটি ডাল, কোনটা নেতে হলো বিলাল। আহলে সুন্নাহ, এটা তো আহলে সুন্নাহ না, এটা আহলে বেদা, যেরকম ঠিক কিনা? সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাত কোন সাইনবোর্ডের নাম নয়, কোন স্লোগানের নাম নয়, এটা একটা আকীদা বিশ্বাসের নাম, আহলে সুন্নাত ওয়াল জামাত। রাসূলের সুন্নতকে মানতে হবে, সাহাবায়ে কেরামের জামাতকে মানতে হবে। যাক, এরপরের কথাটা হলো মানুষ বানায় আল্লাহ পাঠাইলেন কেন? ও মানুষের হেদায়েতের জন্য, মানুষ নবী উপযুক্ত। নাইলে আপনি আমার দুঃখ দুর্দশা বুঝবেন না নবী, যেরকম ঠিক না? যেমন উদাহরণ, আপনি মসজিদে আসছেন, নামাজ পড়বেন, আইসা দেখেন মসজিদের মুয়াজ্জিনে কাতখামুতি ছোড়া শুরু করে দিছে, পেশাবেও আপনার এমন ধরা ধরছে, টনটুনি শুরু হয়েছে। এখন কি আপনি মসজিদে যাবেন না পেশাবে যাবেন? পেশাবে যাবেন। নবী যদি আমরা জাতি না হইতো, সরাই দাঁত ছড়াই দিত, কই যাস বলে পেশাব। পেশাব কি বলে এটা বড় কষ্ট, টনটুনি আন বুঝে, টনটুনি কি বুঝে না তো, টনটুনি এখন ঠিক না? যা মশে পেশাব নিয়ে মসজিদে গিয়ে হারুন লাগতো, কি আর নামাজ পড়বেন খালি খালি চিবাইয়া কোনো এমন কিছু ছুটে দিতে পারে, যেরকম ঠিক না? কিন্তু আল্লাহর নবী বলে দিয়েছেন, এমন পরিস্থিতি যদি হয় তাহলে তুমি জামাতে শরীক না হয়ে পেশাব সারবে আগে। পেশাব শরীক ওযু করে জামাত যদি তুমি লাগার নাও পাও, ফেরেশতারা জামাতীদের মধ্যে তোমার নাম লিখে নেবে। কারণ আমি রাসূল বুঝি পেশাবে ধরলে কি হয়, ফেরেশতা বুঝে না, যেরকম ঠিক কিনা? আল্লাহ লক্ষ্য করে দেখেন, সারাদিন ঘুরে গেলে একবারে গাজীপুর থেকে বাড়িতে আসছেন, এসা খেতে পারেন নাই, ঘরে ঢুকছেন, বেগম সাহেব আপনার সামনে কই মাছ ভাজি করে, এখন মূলার শাক কাঁচামরিচ সাইজ করে রাখছে, ধন্যবাদ দিয়ে আবার সালাদ বানাই দিছে,
অনেক জাতের আইটেম, শাক সবজি, আর আপনি সারাদিন ক্ষুধার্ত, খাওন খুব চাচ্ছে মনে, এমন সময় শোনা যায় পাশের মসজিদে খাতকামুজিশালা। এখন আপনি খাবেন না মসজিদে যাবেন? যদি নবী আমাদের মধ্য থেকে না হতেন তো বলতেন না খেয়ে মসজিদে যাও, মসজিদে যাও, মসজিদে রেখে দেয়, রেখে দেয়, মসজিদে যা। মসজিদে গেলেও আপনি যখন নিয়ত বানতেন ফেটে বড় খিদা, বারবার নামাজের মধ্যে খালি কই মাছ। এই জন্য আল্লাহ নবী বলেন, তিরমিজির হাদিস, আল্লাহ রসুল বলেন নামাজকে খাওন বানায়ও না, খাওন দ্বারে নামাজ বানাও। আর তো ধরে বলেন নামাজকে খাওন বানায়ও না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যে কই মাছটা খেয়েছি, আর রহমানির রহিম মুলার সাফা আছে। তখন দেখা যাবে আপনার যদি ভিতরটারে কম্পিউটার দিয়ে আমার এসে করা হয় তাহলে দেখা যাবে আলহামদুল ভাগে ভাগে কই মাছ, আলহামদুল ভাগে ভাগে কাঁচামরিচ, আলহামদুল ভাগে ভাগে সালাদ, যেরকম ঠিক না। আর ইমাম সাহেব যদি ইন্না আতায় না পড়ে আপনার কাছে মনে হবে যে সূরা বাকারা শুরু করে দিয়েছে। সারা নামাজ খাওন খাওন হয়ে যাবে, যেরকম ঠিক না। তাই আল্লাহ রসুল বলেন নামাজকে খাওয়ান বানাও না, খাওয়ানটাকে নামাজ বানাও। আপনি বলবেন এই দাঁত তাড়াতাড়ি সাবাইয়া দেয়, জিভ বলবেন তাড়াতাড়ি গিল, জমা চলে যাচ্ছে, আর জমাত চলে যাচ্ছে। এই বারবার খাওয়ানোর ফাঁকে ফাঁকে নামাজ জমাতের কথাতে বলবেন, খাইয়া যদি জমাত লাগান নাও পান, জমাতে যারা ছিল আপনার নামও জমাতের মধ্যে লেখা হবে। বুঝছেন? তাহলে রসুল যদি না আমাদের মধ্য থেকে না হতেন তাহলে আমাদের দুঃখ দুর্দশা বুঝতেন না। আল্লাহর যদি উদ্দেশ্য হয় মানুষকে হেদায়েত করা, মানুষকে স্বীকার করা, তাহলে মানুষ নবীরই দরকার। আমরা ছোট সময় দেখছি বক শিকারী, বক বুঝেন তো আপনারা? বক শিকারী একটা বককে ধরে প্রশিক্ষণ দেয়, এটা ভালো করে আদর আপ্যায়ন করে, এরপরে একটা পিঞ্জিরারে ফাতা দিয়ে ভালো করে ঢাকে, আর বকটার পায়ের মধ্যে একটা রশ্মি দিয়ে বাঁধে, তার হাতে একটা লাঠি দেয়। এখন বক ধরতে গেলে আর একটা বকের দরকার, কাউয়া দিয়ে বক ধরা যাবে না। বক ধরতে গেলে যেমন বকের দরকার, কুড়া শিকারীরা কুড়া ধরতে গেলে যেমন একটা কুড়ার দরকার, ঠিক তেমনি হবে মানুষকে যদি হেদায়েত করতে হয় মানুষ নবীর দরকার। জিন্নাত নবী দিয়ে হবে না, ফেরেশতা নবী দিয়ে হবে না। এই কারণে কুড়া শিকারী একটা পিঞ্জিরার ভিতরে গিয়ে লুকায়, আর বকটারে রশ্মি দিয়া লাঠির সঙ্গে বেঁধে, লাঠিটা দিয়া লুকায় থেকে বকটারে নাড়ায়, সে লুকায়। আল্লাহ বলেন আনা কুনতু কানজান মাখফিয়া, আমি হলাম গুপ্তধন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তোমরা ধরতে চাই। যখন চাইলাম আমি বিকাশিত হই, তো ফাখালাকতুল খালকা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করছি যার মাধ্যমে তোমরা ধরব। আর তো জোরে কান্না। এখন লক্ষ্য করেন, উদাহরণটা বুঝলেই বুঝতে সুবিধা। বক শিকারীর হাতে যে বক আর উড়ন্ত বক, দুইটা জাতিতে বক হইল, কিন্তু একটু বেশ কম আছে। কি বেশ কম? যেটা মালিকের কাছে, এটা হইল মালিকের প্রশিক্ষণ প্রাপ্ত, আর উড়ন্ত বক গুলো মালিকের প্রশিক্ষণ প্রাপ্ত নয়, জঙ্গলি বক। আর তো ধরে কম, নবীরা বললেন আল্লাহর প্রশিক্ষণ প্রাপ্ত। আর তো ধরে কম, আর আমরা হলাম জঙ্গলি মানুষ। প্রশিক্ষণ প্রাপ্ত বকটা যদিও মালিক যে জাতি, এই জাতের মধ্যে না, কিন্তু মালিকের সাথে বিচ্ছিন্ন নয়। রশি দিয়া লাঠির সাথে বান্ধা, লাঠি দিয়ে নাড়ায়, যুগসূত্র আছে রশির। উড়ন্ত বকের সাথে মালিকের কোনো সম্পর্ক নাই। ঠিক নবীরা যদিও আমাদের জাতি মানুষ, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন নয়, ওহির রশি বান্ধা, ওহির দূর বান্ধা, ওহি দিয়ে নাড়ায়। ঠিক না? আর আমাদের সাথে আল্লাহর ডাইরেক্ট কোনো সম্পর্ক নাই, সম্পূর্ণ বিচ্ছিন্ন। বকলা রাইলে একটা বক কয়, আরে আমার জাতি ভাই উড়াল দিতেছে, চল যাই। কাছে আইলেই চঙ্গল দিয়ে ধরে, এমনি সে ছুটতে চায়, নখ দিয়ে আঘাত করে, টুট দিয়ে আঘাত করে, তখন দেখা যায় রক্তাক্ত হয়। কিন্তু এরপরও প্রশিক্ষণ বকটা ক্যাক ক্যাক করে শব্দ করে তার মালিককে বুঝায় রক্তাক্ত করে ফেলেছে, কিন্তু ইয়ার পরও ছাড়তেছি না, আপনার কাছে না হুসাইয়া ছাড়তাম না, হাত বাড়াইয়া ধরেন। ঠিক
তেমনি হবে নবীরা যখন আমাদের জন্মে মানুষের সামনে এসে দাওয়াতের কাজ তুলে ধরেছেন, এই জন্মে মানুষেরা নবীদেরকেও পাথর মেরে রক্তাক্ত করেছে, কিন্তু নবীরাও পরিষ্কার জানাই দিয়েছে রক্তাক্ত করতে পারো, আল্লাহ সান্নিধ্যে না পৌঁছানো পর্যন্ত দাওয়াতের কাজ বন্ধ হয় না। এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে বলতেছেন তোমাদের মাঝখান থেকে একজন নবী আমি পাঠাইয়া মুমিনদের উপরে অনুগ্রহ করেছি। মুমিনদের উপরে অনুগ্রহ করছেন, কিন্তু এই কথার দ্বারা আর একটা আয়াতের সাথে সাংঘর্ষিক হয়, তারও লেগে দাঁড়া। এই আয়াত কি? আল্লাহ কোরআনে বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল হলেন রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিন নাস। রাহমাতুল লিন নাস নাকি না আলামিন? রাহমাতুল লিল মুমিনিন, রাহমাতুল লিল আলামিন, সকলের জন্য রাসূল রহমত। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন মুমিনদের উপরে ইহসান করছেন, আর আরেক আয়াতে তো বোঝা যায় সকলের জন্যই নবী রহমত, সকলের জন্যই তুই আল্লাহর দয়া, সকলের জন্য তুই আল্লাহ ইহসান, গোটা মানব জাতির জন্য, সকল মাখলুকাতের জন্য। তাহলে এই আয়াতে শুধু মুমিনকে বললেন কেন? বলবো কেন জবাব দেব? দিতে গেলে আগে এক্সাম্পল, উদাহরণ বুঝতে হবে। উদাহরণ, আসমান থেকে যে বৃষ্টি পড়ে এই বৃষ্টিকেও কোরআনের রহমত বলছে। কোরআনের এক আয়াতে আছে বাইনা ইয়াদাই রাহমা, তোমরা সামনে রহমত আসতেছে। যখন নাকি বাতাস আসে, ঠান্ডা বাতাস আইলে আমরা দেখবেন এই বৃষ্টি বলি ঠান্ডা বাতাস আসতেছে, আর বৃষ্টি না দেখলে আমরা এখানে মনে হয় আগে বৃষ্টি হয়ে গেছে। কেমনি বললেন? বাতাসটা ঠান্ডা লাগে। আল্লাহ কোরআনে বলেন যে বাতাসে আয়া সংবাদ দেওয়া যায় পিছে রহমত আইতাছে। রহমত, রহমত মানে বৃষ্টি। তো এই যে রহমত বললেন, সব মাটির জন্য রহমত, পাথরের জন্য রহমত, সিমেন্টের জন্য রহমত, জোরে কোন ঠিক কিনা, আর ক্ষেতের মাটির জন্য রহমত। কিন্তু পাথরের উপরে বৃষ্টি হইলে পরে কোনো উপকার হয় কি না? সাফ হয় না, পরিষ্কার হয়, উপকার হয়েছে না? না করলেন যে কোনো উপকার হয় না। পাথর আগে যা ময়লা ছিল, ধুলাবালু ছিল, বৃষ্টি হওয়ার কারণে এই পাথর পরিষ্কার হইল। তাহলে অস্থায়ী সাময়িক কিছু উপকার হয়েছে কি হয়েছে না? স্থায়ী উপকার হয়েছে না। কেন? পাথরের বৃষ্টিকে গিলে না। আমার কথা আপনারা বুঝেন না? অসুবিধা হয়? তাহলে এবার হ্যাঁ না কোন পাথরের বৃষ্টি গ্রহণ করে গিলে? এই গ্রহণ না করার কারণে পাথরের স্থায়ী কোনো উপকার হয় নাই, কিন্তু হালকা কিছু উপকার হয়েছে, পরিষ্কার হয়েছে। যেরকম ঠিক কিনা? ঠিক তেমনি হবে রাসূল আবু জাহেলের জন্য রহমত, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের জন্য রহমত, আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, তাদের জন্য রহমত। কিন্তু আবু জাহেল হলো পাথরের মতো। উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, বারাক ওবামা, বুশ, বিলাই ক্লিনটন, টনি ব্লেয়ার, এরা হলো পাথর। রাসূলের দ্বারা এরাও উপকৃত, কিন্তু অস্থায়ী। সারা পৃথিবীর বেঈমান কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াচ্ছেন, খাবার বন্ধ করেন না। এর কারণ হইল মূলে বিশ্বনবী। বিশ্বনবী যদি দুনিয়াতে না আসতেন, আমরা ইমানের মতো দৌলত পেতাম না। ইমান আমরা পেয়েছি বিশ্বনবীর মাধ্যমে। এই বিশ্বনবীর মাধ্যমে ইমান পাইলাম। আর ইমানদারের ইমান যতদিন থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ আসমান আর জমিন ভাঙবে না। তাহলে বেঈমান কাফেররা আল্লাহ খাওয়াইতেছেন, মূলে গিয়ে দেখা যায় বিশ্বনবী। বিয়া বাড়িতে যা কিছু আয়োজন করা হয় উসিলা কেনা কার সম্মানে? আর একটু জোরে বলেন। কিন্তু বরযাত্রীরা খাওয়ায় না, আত্মীয় স্বজন, আশেপাশের লোক, বাড়ির কুত্তা বিলাই, এরাও কিছু আড্ডি উড্ডি খায়।
কুত্তায় বুঝিনি কার উসিলায় খাইছে, যার উসিলায় খাইলো তাকে বের হইলে দেখবেন গালি দিতে দেরি করে না, ভাব করে গালি মারে। যেরকম ঠিক কিনা? যার উসিলায় খাইছে তারই কয় ভাব, মানে গালি দিছে। সুযোগ পাইলে আবার পায়ের গোছার মধ্যে কামড় দিয়েও ধরে। যেরকম ঠিক কিনা? যেমনি ভাবে কুকুর বোঝে না কার সম্মানে খেয়েছে, ঠিক তেমনি ভাবে বেঈমান কাফেররাও বুঝে না কার সম্মানে খাচ্ছে, কারণ তার স্বভাব হইল কুকুরের স্বভাব। যেই নবীর সম্মানে খায় সেই নবীকে জঙ্গিবাদ এবং সন্ত্রাসী বলে গালি দেয়। এই নবীরই কখন সন্ত্রাসী জঙ্গিবাদ ক্রিটিসাইজ করে, ব্যঙ্গচিত্র করে। যেরকম ঠিক কিনা? অথচ নবীর উসিলায় খাইতেছে। আর তো যেরকম কেন? এরা স্বভাব কুত্তার স্বভাব। কুকুর আর এর সাথে একটা মিল আছে, বলবো? জি জি। আর তো যেরকম আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। আল্লাহ রাসূল বলেন পৃথিবীটা মরা জানোয়ার। আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। আর এই মরা জানোয়ার, মৃত জানোয়ারের পিছনে যারা আল্লাহ পরকাল ভুইল্লা লাগছে, এরা এদেরকে আল্লাহ রাসূল বলেন কুকুর। আর তো বলেন মুহাদ্দিসিনে কেরাম এর ব্যাখ্যায় আনছেন যে এই যে কুকুর বললেন, মরা জানোয়ার কি শুধু কুকুরই খায়, শিয়ালে খায় না? শুকুনে তো খায়, শিয়ালে খায়, শুকুনে খায়, তো শুধু কুত্তারে হেলা বদনাম কেন? রাসূল কেন বলেন না সালাপ, খালি কিলাপ? কয়েক কারণ আছে। কারণ কি? কারণটা হইল শুকুনে দিনের বেলা আসে, রাত্রে তার জায়গায় চলে যায়, বাড়ির কথা বলে না। লক্ষ্য করে দেখবেন শিয়াল রাত্রের বেলায় আসে, দিনের বেলা আসে না, তার বাড়ির জায়গা চলে যায়। আর কুত্তা 24 ঘন্টাই ফেড আছে আর জানোয়ার আছে। কুকুর যেইভাবে মৃত জানোয়ার পেরে মালিকের কথা বলে যায়, বাড়ির কথা বলে যায়, ঠিক তেমনি ভাবে যেই সমস্ত লোকেরা দুনিয়ার মরা জানোয়ার পাইয়া আল্লাহ মালিকের কথা বলে যায়, পরকালের কথা বলে যায়, হ্যাঁ, আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য থাকে না। যা দুনিয়াতে তারা কাফেররা বিশ্বনবীর দ্বারা উপকৃত হয় কিনা? এটা কি স্থায়ী না অস্থায়ী? আর তো ধরে বলে যে কাফেররা সাময়িক উপকৃত হয় বিশ্বনবীর মাধ্যমে। কি উপকারটা? যে আল্লাহ তাদেরও খাওয়াইতেছেন বিশ্বনবীর সম্মানার্থে। যেরকম ঠিক না? পরে কালেও কাফেররা অস্থায়ী উপকার হবে, কাফেররা পরে কালেও অস্থায়ী উপকার। বলবো একটু ধরে কন। কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হবে, এই জমিন যেদিন তামা হয়ে যাবে, মাটি থাকবে না, এই পৃথিবীতে হবে হাসরের মাঠ। এখানেই এই গাজীপুর, মাওনা, শ্রীপুর, যে যেখানে কবরে ঘুমায় আছেন এখান থেকে উঠে এখানে উঠবেন, আর কানে যাইতে হবে না, ট্রাক দিয়ে আপনাদের কানে সাপ্লাই দেওয়া হবে না। এই পৃথিবী হবে হাসরের মাঠ। বলতে পারেন হুজুর লোকজন কিভাবে জায়গা হবে? আটলান্টিক মহাসাগর সহ সব যখন ভরাট করে ফেলবে, সব পাহাড় যখন লেভেল করে ফেলবে, এই পৃথিবী একবারে ছোট হবে না, অনেক বিশাল। বর্তমান কাবাগর যেখানে সেখানে হবে আল্লাহর আরশ। সব যখন এই ময়দানে উঠবেন তখন দেখবেন এই জমিন আর মাটি নয়, তামা হয়ে গেছে। কেন? তামা হইলে গরম হয় বেশি। লোহা, তামা, কাঁসা, অ্যালুমিনিয়াম, টিন, এই জাতীয় জিনিসগুলো এইভাবে জমিন যখন তামা হয়ে যাবে, গরম পা রাখা যায় না। সূর্যরা, যেই সূর্য পৃথিবী থেকে বিজ্ঞানীরা বলেন 9,30,00,000 মাইল দূরে, আল্লাহর রাসূল বলেন এই সূর্যরা চৌকে সুরমা দিতে গেলে সুরমা দানিতে একটা শলা দেয়, যারা লাগায় মরাইয়া, এই কাঠি যতদূর লম্বা হবে, আল্লাহর নবী বলেন মাথার সূর্যের মাঝখানে এতটুকু ফাঁক থাকবে, গরম কম লাগবে না, অনেক বেশি। বর্তমানে বিজ্ঞানীরা তাপমাত্রা মাপছেন, সূর্যের তাপমাত্রা হলো 6000 সেলসিয়াস বা সেন্টিগ্রেড। আল্লাহর রাসূল বলেন
বর্তমানে যা পাওয়ার আছে এটা আরো 70 গুণ বাড়ায় দাও। গরম খুব কম লাগবে না, অনেক বেশি। অনেক বেশি। অপরদিকে জাহান্নাম 7 তবক জমিনের নিচে আছে, 7 তবক জমিনের নিচে রাখা আছে। সেখান থেকে আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে টাইনা হাসরের মাঠে দুজক নিয়ে আসো। সুবহানাল্লাহ বলবেন। ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম, জাহান্নামকে টেনে আনো। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি জাহান্নামের আকৃতি বয়ান করছেন। 30,000 মাথা, প্রত্যেকটা মাথায় 32,000 করে দাঁত, এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। নাক আছে, নাকের ছিদ্রের মধ্যে রশ্মি লাগানো আছে। 19 জন ফেরেশতারা এটার কমান্ডিং অফিসার, আর এক একজনের অধীনে 70,000 করে। শুধু ফেরেশতা যে সেও রশ্মির যারা ধরে রাখছে, এই কাত থেকে এই কাত পর্যন্ত দূরত্ব হলো 70 বছরের রাস্তা। আর বড় ফেরেশতা কত বড় তখন বয়ান দেওয়ার টাইম আমার নাই। বড় ফেরেশতা যে জাহান্নামের বড় যিনি, উনি কত বড় হবে? একটা কিতাব আছে আমার কাছে, এর নাম হইল ফেরেশতুনকা আজিব হালাত। এই কিতাবের মধ্যে আনছেন যে মালিক ফেরেশতা হইল যে উনি সারা জাহান্নামের প্রধান। উনি কত বড় হবে এতটুকু বুঝে নেন যে জাহান্নামের সংখ্যা যত হবে জিন্নাত আর মানুষ মিলাইয়া, তত সংখ্যায় ওনার 2 হাতের আঙ্গুল হবে। আরো আসতে বলেন, মহিলারা শুনে নেবেন। এত সংখ্যা যদি আঙ্গুল হয়, আল্লাহ আমাদের দেশের কোন কোন সন্ত্রাসীকে ধরতে গিয়া 3 বাহিনী লাগায়। আর এখন আল্লাহ বলেন ফাইজলামি করো না, দৃষ্টতা দেখাও না। তুমি যত বড় শক্তিশালী সন্ত্রাসী দাদাবাদী হও, জাহান্নামের ফেরেশতা ধরতে গিয়ে 2 আঙ্গুল লাগাবে না, 1 আঙ্গুল লাগাবে। এখন এইভাবে ধইরা জাহান্নামের দিকে যখন ঢিল মারবে, কিতাবে লেখেন 70 বছর পর্যন্ত সে শুধু যাইতেই থাকবে। কি শক্তি করতে হিসাব করে করো, ঠিক কিনা? যাক, সবে মিল্লা জাহান্নামের রশিদ ধরছে, কিন্তু জাহান্নাম মানুষ দেখার পরে হাসরের মাঠে একান্ত ক্ষুধার্ত বাঘের না, হুঙ্কার দেয়, দাঁতে দাঁতে কষা লাগায়, খট 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 খট, গুসায় জমিন ফেটে যাবে। ফেরেশতারা ধরে আটকায়, কিন্তু আটকাইলে কি হবে? আমাদের দেশে যারা বড় সার ভালো, সার বোঝেন তো, সার, হ্যাঁ, এই সার এমনি মালিকের রশিদ ধরে রাখলে দেখবেন এ যখন দৌড় দেয় মালিক এমনি রশিদ ধরে রাখে, মালিক অটোমেটিক যায়। ঠিক না? জাহান্নাম যখন টান দেয়, 19 জন এক একজনের অধীনে 70,000 করে, সব অটোমেটিক যায়। প্রভু তুমি না বলেছিলে মানুষ আমার খাবার, লক্ষ লক্ষ বছর ধরে আমি ক্ষুধার্ত, খাবারের অভাব নাই গো, বলো না রশিদা ছেড়ে দিতে, সবগুলো খাওয়ান খেয়ে ফেলি। আল্লামা মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মারিফুল কোরআনে এই আয়াতের ব্যাখ্যায় আনছেন, হঠাৎ করে ফেরেশতাদের হাত থেকে রশিদা ছুটে যাবে, তখন সে খাওয়া করছে জাহান্নামের দিকে। আর যতগুলো নদ নদীর রেখা ছিল সমস্ত রেখা দিয়ে এক একটা জিহ্বা বেরিয়েছে গ্রাস করার জন্য। এই অবস্থায় ফেরেশতারা বারবার চেষ্টা করতেছে রশিটা ধরার জন্য, কিন্তু লাগাল হয় না, হেরেতেছে পাগলের মতো। এই অবস্থা দেখা নবীরা তখন বলবে উম্মতের দরকার নাই, আমার আছে। উনি গাউস কুতুবরা বলবে আল্লাহ মুরিদ লাগতো না, আমারে বাঁচাও। ভণ্ডরা বলবে আল্লাহ আমি ফির আসতাম না, আমি একটা বাপ ধরছিলাম দুনিয়াটা খাওয়ার জন্য, আমি ফির না। মা বাবা সব আতঙ্কিত। আল্লাহ হুঙ্কার দেয়, ফেরেশতারা জিবরাইল, ইসরাফিল, মিকাইল সব লাইনে দাঁড়াও, আমি আল্লাহর অনুমতি ছাড়া কথা বলবো না। আসেনি কোরআন শরীফ?
يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن আল্লাহ বলবেন আমার অনুমতি ছাড়া, রহমানের অনুমতি ছাড়া কোনো কথা। জিবরাইল আলাইহিস সালাম আতঙ্কিত হইয়া আল্লাহর আরশের হায়া দইয়া, আল্লাহ আমারে বাঁচাও, না জানি কোন ঠাডা আমার উপরে পড়ে। আল্লাহ হুঙ্কার দে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? রাজত্ব রাষ্ট্রীয় ক্ষমতা হইয়া যা ইচ্ছা তা কইছত, যা ইচ্ছা তা করছ। এখন বল আমার দেখা দেখা হওয়ারটা আইনা নমরুদ, আইনা ফিরাউন, নাম ধরে রাখবো নমরুদ কইরে কথা কস না, কস না কথা। বুশের নাম তো লই তুই না, কারণ পুরান ভাগরেরই বাত নাই, আবার বলে নতুন ভাগর। ওই সময় আমাদের নবী, বিশ্ব নবী, তিনি তখন বলতে থাকবে উম্মতি উম্মতি ওনা, নফসি নফসি না। তিনি তখন বলবেন আনতা আহকামুল হাকিমিন, আল্লাহ তুমি তো বিচারপতি, দেও বিচারপতি। আনতা রাব্বুল আলামিন, তুমি তো সকলের পালনেওয়ালা। আনতা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, তুমি আসমান জমিনের মালিক। আনতা রাব্বুল আরশিল আযীম, তুমি মহান আরশে আযীমের মালিক। আনতা যুল জালালি ওয়াল ইকরাম, তুমি সম্মান ও মর্যাদার অধিকারী। আনতাল হাইয়ুল কাইয়ুম, তুমি চিরঞ্জীবী, তুমি নিজে কায়েম ছিলে, সকলকে কায়েম তুমি রেখেছ। আল্লাহ তুমি যদি আমাদেরকে হুঙ্কার দাও, আমরা তো তোমার গোলাম, তুমি আমাদের মনিব। মনিবে হুঙ্কার দিলে গোলামের কি ক্ষমতা আছে তার পাল্টা পাল্টি করা? এমন ভাবে প্রশংসা শুরু করবে, বিশ্ব নবীর জিন্দেগিতে এত প্রশংসা আল্লাহর কোনদিন করেন নাই। আল্লাহ আপনি ডাক দিয়ে বলবে, আমি মাথা উঠান, আপনার প্রশংসা শুনে আমি আল্লাহর রাগ গুসা ঠান্ডা হয়ে গেছে। এই কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম আপনাকে আমি আল্লাহ কথা বলার জন্য অনুমতি প্রদান করলাম। আপনি কথা বলেন, সম্ভব? হাসরের মাঠে দাঁড়ায় দিছে তামাক জমিনের সূর্যের নিচে কতদিন? একটা দিনই হবে এই পৃথিবীর হিসাব মতে 50,000 বছরের সমান। কত বছর? 50,000। আমার কথা না, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন মিকদারুহু 50,000 সানা, 50,000 বছরের সমান একটা দিন দাঁড়ায় দিছে। এখানে নমরুদ আছে, ফেরাউন আছে, হ্যাঁ, আবু জাহেল আছে, আবু লাহাব আছে, বুশ আছে, বারাক ওবামাও থাকবে, না থাকবে না? থাকবে। আপনিও থাকবেন, আমিও থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন সব কিরদার করে রেখে দিয়েছেন, কোন কথাই করে না। আল্লাহ খালি তার 50,000 বছর। চিন্তা করছেন বিষয়টা। এখন হাসরবাসীরা বলবে যে আমরা একটা ফায়সালা হয়ে যাক, জান্নাত আর জাহান্নাম বুঝি না, একটা ফায়সালা হোক। কোন লোকটা যদি একবার খালি কোর্টে আনে আর নেয়, আর একবার মাথা বাইর করে আবার নেয়, ফাঁসি দিবনি না দিত না, এরকম একটা টানাটানি যদি থাকে, তখন যারাই ভাবে নেয় এখন কিভাবে কোর্ট কাছারিতে টানা হয় সব থেকে একটা দেলাম তো যেরকম হাসরবাসীরা বলবে একটা ফায়সালা হয়ে যাওয়া বলা দেলাম দুজবই, কিন্তু কথাটা বলবে কে? একটা ফায়সালা করেন সব হাসরবাসীর গে। আপনার নাম রাব্বা, আপনার নাম রাব্বা, আব্বা মানে আদম আলাইহিস সালাম, সকলের আব্বা তো আদম আলাইহিস সালাম। আপনার নাম রাব্বা, কি করা একটু কন্যা বিচার আরম্ভ করতে 1000 মাপ চাই। হাদিস শরীফ আসছে, মুসলিম শরীফে, তখন বলবে ইতু নুহা, তোমরা নূহ নবীর কাছে যাও। নূহ নবীর কাছে গিয়ে হবে আপনার নাম শরীয়তের প্রথম নবী, আপনি একটু মেহরবানি করে আল্লাহর কাছে বলেন না, বিচারটা মানে বেহেশত দিবেন না, বেহেশত তো একটা দেলাম এই কথাটা আল্লাহর কাছে বলেন। নূহ নবী আমিও মাপ চাই। কেন? বলে আল্লাহ যদি উল্টা আমার জিজ্ঞাসা করে যে 1000 মানুষ মরলো, তোমার ছেলে যে সময় মরে এই সময় সিলি মাসে লেগে এর আগে সিলি দিলা না, এটা জবাব দেওয়া আগে আমি না। তোমরা যাও ইব্রাহিম নবীর কাছে,
তো ইব্রাহিম নবীর কাছে সবাই গিয়ে আপনারা খলিলুল্লাহ আল্লাহ উপাধি দিয়েছেন, আপনি আল্লাহর জন্য আগুনে জাপ দিয়েছেন, ছেলে কুরবানি করছেন। হ্যাঁ, যদিও উনি তো কুরবানি করে দিয়েছে, কুরবানি ওইসে না, এটা হলো ভিন্ন, উনি তো করিবেন দিয়ে দিছে। কত সব ডাক্তার ইয়া যেরকম ঠিক না। এখন আপনি কোরবানি করছেন, আপনি অনেক কিছু আপনি বলেন না, ইব্রাহিম নবী বলেন আমি মাফ চাই। বলে কেন? আল্লাহ যদি উল্টে জিগায় বউরে বোন কইসলা কেন? কথা বুঝেন না? মুসলমান মিশা কথা বলতে পারে না, কিন্তু মিশাও না, আবার একটা শব্দের দুইটা অর্থ হইতে পারে এমন কথা বলা জায়েজ আছে, এমন কথা বলা জায়েজ আছে। যেমন হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করেন হিজরতের রজনীতে, আরে কাফের যে ও আবু বকর তোমার সাথে লোকটাকে, কারণ আবু বকর সিদ্দিক বলেন হিজরতের দিন রওনা দিছি, এখন যদি বলি মোহাম্মদ তো তুই এক্ষুনি আমরা আটকাই দিব, আর যদি বলি মোহাম্মদ না মিথ্যা হবে, মুসলমান মিথ্যা বলতে পারে না। তাই তিনি বলেন হুয়া রাজুলুল্লাযী ইয়াহদিনি, তিনি ওই ব্যক্তি যিনি আমার পথ দেখান। দেখেন এক গুলে দুই শিকার, এদের দুইটা অর্থ। একটা অর্থ হইলো যে দুনিয়ার হয়তো আরব দেশে এক জায়গা থেকে আরেক জায়গা যেতে গেলে পথ দেখান না লোক ছাড়া জায়গা যাওয়া যেত না, ওই লোকটা বুঝে রয়েছে মনে হয় পথ দেখাবে লেগে একটা লোক রাহাদর রয়েছে। আর আবু বকর সিদ্দিক বুঝাইছেন উনি ওই ব্যক্তি যিনি আমার বেহেশতের পথ দেখা। কথা বুঝেন না? তো ইব্রাহিম আলাইহিস সালাম উনি যে বলছেন ওনার ওয়াইফ রে বোন, জালেম বাদশা তার রাষ্ট্র দিতেছে, আর তার নিয়ম হইলো সাথে যদি ওয়াইফ থাকে স্বামীর একটা বউ লইয়া যায়, সুন্দরী বউ লইয়া নিয়ে যায়। এখন উনি যদি কয় আমি ওনার স্বামী, তো একটা বউ লই দিব, এর লেগে তিনি বললেন উনি আমার বোন। আর ওনাকে বললেন তুমি কিন্তু কইও আমি তোমার ভাই, আমি ভাই পরিচয় দিছি। এটা কোন দৃষ্টিকোণ থেকে? আমাদের ব্রাহ্মণবাড়িয়ার একজন বড় আলেম ছিলেন, ওনার নাম তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাই, যার উপাধি ছিল ফখরে বাঙ্গাল। উনি বিয়ে করছেন উজানির কারি ইব্রাহিম সাহেবের মেয়ে। তো ইব্রাহিম সাহেব আসছেন ছেলে দেখার জন্য, ছেলে যোগ্য কিনা। তা এইসব প্রথম প্রশ্ন, মানে আমরা দেশে তো আমরা আগে গ্রাম এলাকা দেখতাম প্রশ্ন করতে গেলে জামাই দেখতে গেছে কৃষক লোকেরা, তখন প্রশ্ন করতো। তো একটা লোকের প্রশ্ন করে মেট্রিক পরীক্ষা দিয়েছে ওই সময়, তো লোকটারে জিজ্ঞাসা করে বাবা বলেন তো দেখি 4টা গরুর কটা ঠ্যাং? তো উনি বলেন 4টা গরুর 18টা ঠ্যাং। শুনলাম আপনি মেট্রিক পরীক্ষা দিয়েছেন আর 4টা গরুর 18টা ঠ্যাং, না এই ছেলের কাছে বিয়ে দেওয়া যায়, চলো যাই। তো বাড়ির লোকেরা তুই কি বললে, ব্রেন পাস করছো, ব্রেন পাস করছো, 4টা গরুর কটা ট্যাঙ্গিটা করতে না? 4টা গরুর কটা ট্যাঙ্গিটা বলতে পারবো না, মেট্রিক পরীক্ষা দিয়েছি না। 4টা গরু তুই 18টা করে কেন? 4টা তো 4টা গরু 16টা, 4টা গরু 16টা। আর আমার মতো একটা ছেলে যে মেট্রিক পরীক্ষা দিয়েছে, হেরে যে এই জাতীয় প্রশ্ন করছে, হের 2টা ঠ্যাং আমি যোগ দিয়েছি, 18 হয়েছে, যেরকম ঠিক না? এই জাতীয় আগে প্রশ্ন করতে গিয়া আর যারা যারা কিছু সঙ্গীতে একটু প্রশ্ন কোন সূরায় 9 মিম, কোন সূরায় 9 মিম, কথা বলতেন না? তো কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করেন ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেবকে যে আপনার আব্বা আপনার কি হয়? আমরা বলতাম এটাকে একটা প্রশ্ন হইলো, আব্বা তো আব্বা, আব্বার আব্বা কি হয়? বেশির থেকে বেশি বলতাম আব্বা আমার মার স্বামী হয়। কিন্তু ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহির সঙ্গে সঙ্গে জবাব দেয় ভাই হয়। উনি প্রশ্ন করেন আপনার আব্বা আপনার কি হয়? উনি বলেন ভাই হয়। তেমনি কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন ছেলে উপযুক্ত, বিয়ে দেওয়া যায়। আব্বা আবার কি হয় এটা প্রশ্ন করলেন কেন? তখনই উনি বুঝে ফেলছেন যে কোন দৃষ্টিকোণ থেকে প্রশ্ন করছেন। উনি কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে প্রশ্ন করেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিন মুমিনে ভাই ভাই, আব্বা মুমিন আমিনও মুমিন, ঈমানি সূত্রে বাপ বেটাও ভাই ভাই। আর তো জোরে কোন। তো এখন দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই দৃষ্টিকোণ থেকে তুমি মুমিন আমি মুমিন, এই দৃষ্টিকোণ থেকে এখন বলছেন তুমি আমার বোন আমি তোমার ভাই ভাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহ যদি জিজ্ঞাসা করেন এই ফেস লাগাল কথা কইছ করে, আমি মাফ চাই পারবো না, তোমরা যাও মুসা নবীর কাছে। মুসা নবীর কাছে যাওয়ার পরে উনি বলবেন আমি পারবো না। বলে কেন? বলে দুজন ঝগড়া লাগছে আর আমি বাঙাল উদ্দেশ্যে ধাক্কা দিয়েছিলাম, এটা করে মরিছে। আল্লাহ যদি জিজ্ঞাসা করেন যে একটা লোকে ধাক্কা দিয়ে এটা জবাব আগে দেওয়া যাও, আমার উন্মত লাগতো না, আমার জান বাসায় তোমরা যাও ঈসা নবীর কাছে। ঈসা নবীর কাছে আসার পরে উনি বলবেন আমিও পারবো না। বলে কেন? বলে আল্লাহ যদি আমার উল্টা জিজ্ঞাসা করেন তুমি সুপারিশ করবো পরে, আগে বলো তোমার উম্মতেরা তোমাকে আমার ছেলে বানিয়েছিল কেন? আমার তো কোনো ছেলে নাই, তুমি কি আমার ছেলে? বললেন না, এটার জবাব আমাকে দেওয়া যাও। ফুটবলে ছিলকে দিকে তা আমি আটকা পড়ে যাই, আমি পারবো না। তবে তোমাদের কয়ে দে তোমরা যাও বিশ্ব নবীর কাছে।
বিশ্বনবীর কাছে আসার পরে বিশ্বনবী বলবেন তোমরা সঠিক জায়গায় এসেছো, এই অধিকার একমাত্র আল্লাহ আমাকে দিয়েছেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তখন শুরু করবেন, প্রভু গো বিচারটা আরম্ভ করেন। আল্লাহ বিচার আরম্ভ না করলে ভালো মন্দ কিছুই বোঝা যায় না। নবীজির সুপারিশের কারণে তখন দেখা যাবে মাত্র 6 ঘন্টার ভিতরে আল্লাহ সকলের হিসাব কিতাবের খাতা সমঝাইয়া দিবে। কয় ঘন্টা? হাদিসের মধ্যে 6 ঘন্টা হয়েছে না, হাদিসের মধ্যে আসছে নিষ্পুন নাহার। এটা আমি হিসাব করিয়া 6 ঘন্টা আমরা রেডি করে দিলাম আর কি, কথা বুঝেন না? নিষ্পুন নাহার অর্ধেক দিন। অর্ধেক দিন বলতে নাহার বলা হয় সূর্য উঠার পর থেকে ডুবা পর্যন্ত, ডুবার পরটার নাম লাইল। এই লাইল আর নাহার মিললে হলো 24 ঘন্টা। তো দিনে রাইতে ছোট বড় আছে না, তো সব গড়ে হিসাব করলে ক ঘন্টা করে? 12 ঘন্টা। একদিন 12 ঘন্টা, ওই লাইন 12 ঘন্টা, সব মিললে 24 ঘন্টা। তাহলে নিষ্পুন নাহার যদি হয় তাহলে 12 অর্ধেক করলে কত হয়? 6 ঘন্টার ভিতরে হিসাব শেষ। এবার বলেন এই যে পরিত্রাণ হইল হাসরের ময়দানের কষ্ট টিকা, আবু জাহিল হইল, আবু লাহাব হইল, এটা কি স্থায়ী উপকার না অস্থায়ী? আর তো কম এই অস্থায়ী লাভবান কিয়ামতের কঠিন ময়দানে আবু জাহিল হয়েছে নি? আর তো কম নবী সুপারিশ বিছানা বুঝছে না, এই ফায়দাটা তো হয়েছে, ফরকটা হয়েছে না, ঠিক না? এই জন্য বৃষ্টি হইলে আসমান থেকে পাথরের যেমন অস্থায়ী উপকার হয়, স্থায়ী উপকার হয় না। এই কাফেররা হইল পাথরের মতো। আসমান থেকে যখন বৃষ্টি পড়ে সিমেন্ট যদি তাকে বাইরে, বৃষ্টি পড়লে শক্ত থাকে না নরম হয়? প্রথমত নরম হয়, এটা বুঝেন না কেন? সিমেন্টের মধ্যে পানি দিলে গলে যায়, পাউডার করে গলে যায়, কিন্তু পরে শক্ত হয়, পরে হাতর হয়। তাহলে আগে ভালো আছিল, পরে খারাপ হয়েছে, হাতর হয়ে গেছে, ঠিক কিনা? কেন? কারণ হইল সিমেন্টে পানি গিলে কিন্তু রাখে না, ছাইড়া দেয়, ভিতরে রাখে না, ছাইড়া দেয়। এই কারণে আগে ছিল পাউডার, পরে হয়েছে মাত্র শক্ত হয়ে গেছে। এক দৃষ্টান্ত হলো মুনাফিকরা। আর তো জোরে বলেন, মুনাফিকরা রাসূলকে গিলে কিন্তু ভিতরে রাখে না, উগলায় ছেড়ে দেয়। এই কারণে কাফেরের চাইতে আরো শক্ত হয়ে যায়। আর জমিনের যে মাটি পানি গিলে এবং ছাড়ে না, রাখা দেয়। এই কারণে স্থায়ী উপকার ক্ষেতের মাটির হয়। এর দৃষ্টান্তটা হলো মুমিনের। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আর কোরআনে যত মুমিনিন কইছে এর অধিকাংশ মুফাসসিরিনে কেরামের রায় হইল সাহাবায়ে কেরাম। কারণ এর প্রথম মিসদাক, প্রথম এর হইল সাহাবায়ে কেরাম। যখন কারা? সাহাবায়ে কেরাম। আর যখন সাহাবায়ে কেরাম সত্যিকারের মুমিন ছিলেন, আমরা সত্যিকারের মুমিন না, বেজাল মুমিন। আর তো এখন আমেরিকাতে কিছুদিন আগে হামলা হয়েছে, টর্নেডো, ফিরাইতে পারছে না, এত বড় শক্তি ফিরাইতে না। কিন্তু মদিনায় একবার টর্নেডো আয়া আসতেছে, উমর যখন জানতে পারলেন টর্নেডো আসতেছে, দুইটা মাঠে গেলেন, গিয়ে হাত দিয়া ইশারা দিয়ে বলেন থামো। আর তো জোরে থামো। সঙ্গে সঙ্গে টর্নেডো থেমে গেছে। আর তো জোরে কম না। ওমর রাদিয়াল্লাহু আনহু সামনে যায়, টর্নেডো পিছে যায়, উনি সামনে যায়, টর্নেডো পিছে যায়। এখন এইভাবে নিতে নিতে পিছনের দিকে তাড়াইয়া পরে এক জঙ্গলের দিকে, পাহাড়ের দিকে আঙ্গুল দিয়ে ইশারা দেখা, ওই পাহাড়ে দিয়ে চলে যা, কোন দেশের জনগণের বস্তিতে ঘর বাড়ি ভাঙবি না। বস্তি আর আমলা না হইয়া পাহাড়ের ভিতরে চলে গেছে। কি পরিমাণ দামি হয়েছে বুঝছেন তখন বিষয়টা? কেন? রাসূলকে তারা গ্রহণ করছেন করার মতো। রাষ্ট্রপ্রধান কিন্তু জবের রুটি জৈতুনের তেল দিয়া খায় রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন। আচ্ছা আপনাকে যদি জবের রুটি দেই সয়াবিন তেল দিয়া, কটা খাইবেন? খেতে পারবেন সয়াবিন তেল দিয়া? আচ্ছা না, বড় করে একটা কোনো খেয়ে নিলেন, এর বেশি খেতে পারবেন? পেটের বুকের ছুটে হয়তো কিছু সাবাইয়া গিল্লা খানে খাই নিলেন। আমিরুল মুমিনিন জবের রুটি, গমের না, জবের রুটি জৈতুনের তেল দিয়া খায়, কঙ্কাল হয়ে গেছে, ওমরের হাত দি গোনা যায়। সকলেই কয়
উমর যদি এইভাবে চলতে দেখে বেশি দিন থাকবে না, শেষ হয়ে যাবে, তো ওনাকে কে বলবে পর্যাপ্ত পরিমাণে ঘম পাওয়া যায়, পর্যাপ্ত পরিমাণে মহন গোস্ত পাওয়া যায়, তো জৈতুনের তেল দিয়া না খাইয়া গোস্ত দিয়া যদি খান তাহলে তো একটু ভালো হইতো। এই কথাটা বলতে তো সাহস পায় না। মিস্টার ইবলিস উমর যে ফদ দেওয়া যায় এটা তো যায় না, মিস্টার ইবলিস ওই। আল্লাহ রাসূল বলেন উমর তোমাকে দেখলে মিস্টার ইবলিসও ভয় পায়। এই রাস্তা দিয়ে শয়তান যায় না, উমরের কাছে আমি নাই। কথাটা বুঝে? এই কারণে তাবিজের কিতাবে একটা তদবির দিছে, যারা ভয়াবহ স্বপন দেখে আর বেশি বেশি মানে খায় স্বপন দেখে চিনতে পারে, হ্যাঁ আগ দিয়া লেখতো উমর বানান আইন মিম রা, এরপরে লেখতো উমর তো বহুত আছে সব উমর না, রাদিয়াল্লাহু রা আর দোয়াত দিত, দিলে বুঝাইতো এটা ওই উমর রাদিয়াল্লাহু বুকে যদি লেখাত হয় হে আর খারাপ স্বপন দেখতো না, মিস্টার ইবলিসের কাছে। কে বলবে? সকলে মিললে ওনার মেয়েকে বলি, ওনার মেয়ে যদি ওনার মেয়ে কিন্তু ফদে বড়, বিশ্ব নবীর আদরের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা, ওনার কাছে যাই, ওনারে গিয়ে ফাটাই। তো ওনাদের সকলে কইয়া বলেছে আপনার আব্বারে গিয়ে এখন দেশে গম অভাব নাই, গোস্তের অভাব নাই, এখন খাইলে কোনো সমস্যা না, অসুবিধা কি? তো উনি গিয়ে আব্বা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, ইসলামের স্বার্থে স্বাস্থ্যের তো দরকার, পর্যাপ্ত পরিমাণে গম পাওয়া যায়, গোস্ত পাওয়া যায়, একটু খাইতেন যদি। কইতে দিয়েছে উমর কান্দা শুরু করতে দিয়েছে। আব্বা আপনি কাঁদছেন কেন? মা জীবনে কোনদিন কল্পনা করি নাই গো তোমার কাছ থেকে এই কথা আমি শুনবো। হ্যাঁ মা তুমি না বিশ্ব নবীর আদরের স্ত্রী, ও মা তুমি বলো গো আমার নবীজি কি খাইতেন? আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু আনহা বলেন হে আব্বা আমি নিজে দেখেছি বিশ্ব নবী জবের রুটি জৈতুনের তেল দিয়ে খেতেন। আর ওমর বলেন মা গো কঙ্কাল কেন, আল্লাহর কসম আমার প্রাণ যদি চলেও যায় আমি নবীর তরিকা থেকে 1 ইঞ্চিও নড়তে পারবো না। তারা নবীকে গ্রহণ করেছিলেন সঠিকভাবে, এই কারণে তারা দুনিয়া এবং আখিরাতেও দামি। রাসূল বলেন জান্নাতের ভিতরে গেলাম, সুন্দর বালাখানা দেখে আকর্ষণ যখন হয়ে গেল, এত সুন্দর বালাখানা আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম, নবীকে আকর্ষণ করে ফেলেছে। বুঝতেছেন তো বিষয়টা কত আকর্ষণীয়, দামি দামি পাথর কারুকার্য। রাসূল 1 কদম 2 কদম বিল্ডিং এর দিকে যায়, ফেরেশতারা বলেন নবী ঘরটা কার জানেন? রাসূল বলেন কার জন্য বানাইছেন? আল্লাহ। কয়েক আরবির জন্য। রাসূল বলেন আনা আরবি। তখন ফেরেশতারা বলেন এক কুরাইশের জন্য। রাসূল বলেন আনা কুরাইশি, আমিও তো কুরাইশি। ফেরেশতারা বলেন এক যুবকের জন্য। রাসূল বলেন আমিও তো যুবক, আমি তো বুড়ো হয়েছি না। তাহলে বলো না নামটা বলো কার জন্য? কুরাইশি, আরবি, যুবক, শাবাব, এইগুলা বলো, বলো তার নাম কি? নাম জানো না? তোমাদের নাম বলে নাই আল্লাহ? বলে হ্যাঁ, আল্লাহ এলান করে দিয়েছেন জান্নাতের ভিতরে, ও জান্নাতের খাদিম খুদ্দামরা তোমরা ভালো করে স্মরণ রাখো, এই সুন্দর বালাখানা আমি তৈরি করে রেখেছি ওমর ইবনুল খাত্তাবের জন্য। অ্যালবামটি নিবেদন করছেন ইসলামী প্রযোজনা আমরা প্রতিষ্ঠান লাঞ্ছিত অপমানিত রাসূলকে সাইরা আর তো জোরে কন্যা মুমিন রাসূলকে গ্রহণ করে দুনিয়া এবং আখিরাতে লাভবান। এই কথাটা আল্লাহ বুঝাবার জন্য বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহু আকবার, মুমিনদের উপরে ইহসান। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। রাসূল সকলের জন্য রহমত, আবু জাহলের জন্য রহমত, কিন্তু একটা শব্দ মাযুব আছে, লুকাই আছে। এটা কি? বলে রাসূলের প্রতি ঈমান থাকতে হবে। এই কথাটা হলো আমার আয়াতে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। তারা বলেন যাক এখন সেই নবীকে 4টা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। ধরেন কয়টা? 4টা। আর তো ধরে এর মধ্যে প্রথম নম্বর ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, আল্লাহু আকবার, কোরআন তেলাওয়াত করেন। তেলাওয়াতকারীরাও লাভবান হবে। হাদিসে এসে জান্নাতের ভিতরে আল্লাহ বলবেন ইউকালু লিসাহিবিল কোরআন,
কোরআনওয়ালা হাফিজুল কোরআন কইছে না, সাহিবুল সাহিবুল কোরআন ইউকালা বলা হবে, বুঝলেন না, সাহিবুল কোরআন হাফিজুল কোরআন কইলেন হাফিজ সাহেব আলগা করতাম, সাহিবুল কোরআন কোরআনওয়ালা, যে জাগির দেয় হে কোরআনওয়ালা, যে টাকা দেয় হে কোরআনওয়ালা, যে এক বস্তা চাউল দেয় হে কোরআনওয়ালা। তখন আল্লাহ কোরআনওয়ালা বলবো ইকরা, বলে আমি পড়তাম জানি না, ওই সময় অটোমেটিক তুমি পড়তে জানবা, জবান দিয়ে বের হবে ইকরা, পড়ো ওয়ার্তাকে আর চড়ো। তবে এখন দুনিয়ার বুনবুন্যা পড়া না, আমরা পড়া হইলো হাফেজ সাহেবরাও হয়, আর আমরা যে মসজিদে তারাবি হাফেজ সাহেবরা খুব বুনবুন পড়তারে যায়, এখানে গিয়ে দেখবেন মুসল্লি বেশি, ওরা তিল, তার তিলের সাথে পড়ো কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়া যেভাবে পড়ছিল এইভাবে তোমার পড়া যেখানে শেষ হইব বাসস্থানে কেন যাও। আলহামদুলিল্লাহ যদি আপনি ভাইতে কথা হ্যাঁ 30 পড়া পড়া লাগবে এমন কথা না, আমি আলহামদুলিল্লাহ পারি না, আল্লাহ পারি না, তা আপনার 7টা তালার স্বর্ণের তৈরি 7টা তালার মালিক, তাহলে যে হাতে আসলা যাবে সেও গর্বিত, কে বলছে সার্টিফিকেট নাই কি করে খাইবে, আর তো জোরে কর না, আরো জোরে যারা বলে কওমি মাহা করলে কি হইব, বলে আলহামদুলিল্লাহ শিখতে বলল লাভবান, জোরে কম ঠিক না ঠিক না, আলহামদুলিল্লাহ করলেও আপনার ছেলেকে কদর কি বানাইলেন, একটা আমারও কদর একটা ছেলে আলহামদুলিল্লাহ 3 ছেলে 3 জনে হাফেজ, তখন 3 কদর একটারে ডাক্তার ডাক্তার কি দিব, কি হবে বলেন, হ্যাঁ ডাক্তারটা আমার কি হইল, জোরে কম ঠিক না, হে কি হইল, ডাক্তার হয়ে কিছু কামাই করলো, পয়সার অভাব না, এখন খাইবার টাইম নেই, ঘুমের টাইম নেই, ফ্যান করে দেখাই দেখতে ভাইয়া বানবার টাইম নেই, অনেক ডাক্তার দেখে দেখি কাপড় ভরিতে বানবার টাইম নেই, ব্যস্ততা কথা বলতেন না, জমা করলো, মার্কেট করলো, বাড়ি করলো, ডাক্তার সাহেব কি হইলো, মরে যাবে সময় তো শূন্য হাতে, আর যে আলহামদুলিল্লাহ জানে 30 পারা কোরআন জানলে তো শুকুর আলহামদুলিল্লাহ, সব দুনিয়ার বিল্ডিং দুনিয়ার সব ফালাইয়া গেল, কিন্তু আখিরাতের বিল্ডিং 6666 তালার মালিক হয়ে মরতে হয়, দুরকম ঠিক কিনা বড় আসলে والشمس وضحاها والقمر إذا تلاها করবে আর কম্পিউটারের মতো অটোমেটিক দেখা যায়, তালা খালি দৌড়ে উঠতেছে তালা, আল্লাহু আকবার, যা কোরআন তেলাওয়াত করো, তেলাওয়াত বুঝো আর না বুঝবে, বুঝলে আলহামদুলিল্লাহ, বুঝতে পারলে আলহামদুলিল্লাহ, কিন্তু বুঝো আর না বুঝো সব ঠিক আছে, অ্যাকশন ঠিক আছে, বুঝতে পারলে আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ, কিন্তু না বুঝলে তো হবে না তা না, তবে শর্ত দুইটা, আমার কথা না আল্লাহ বলছেন, বলবো আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যাদের কিতাব দিছি তার জন্য শর্ত হইল ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, 1 নম্বর শর্ত হইল তিলাওয়াতের হক আদায় করে পড়তে হবে, সহি শুদ্ধ করে পড়তে হবে, এটা ধরে না আমরা কাজ হয় না, গিয়া দিকে যা একটা পড়া এরকম ফলা করলে কাজ হইব, হ্যাঁ কষ্ট করে করেন, কোথায় করেন, সব আদেশ সাহেবের ডাবল। আপনি বলতেছেন ইন্নাল্লাযীনা কাফারু 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 সাওয়াউন আবার বানা করে আলাইহিম, কোথায় কোথায় যদি পড়ে আল্লাহ রাসূল বলছেন হাফেজে কোরআন থেকে তোমার সব ডাবল সব হইবে, কিন্তু শুদ্ধ হলে পড়তে হবে, হুজুর এখন ঠিক কিনা? আচ্ছা যা 1 নম্বর, বিস্তারিত কোনের টাইম নাই। 2 নম্বর শর্ত হইল, 2 নম্বর শর্ত হইল আল্লাহ কালামের প্রতি তোমার ঈমান থাকতে হবে, ঠিক নেই? ও হয় না হয়নি না হয় না হয়নি না হয় না ভাই না না ভাই রে খেতে হবে না, এটা হলে তোমার ভেটাটা বলবো, অবশ্যই আল্লাহর কালাম ঈমান থাকতে হবে।
একবারটা তেলাওয়াত করে বুঝে না, পরে করতে পারে না। ওই ये मेरे मौला का कलम है और सच है, সত্য। ये मेरे मौला का कलम है और सच है, ইফিসটা উল্টা এই সত্য, সব সত্য। আর কান্দে মরছে বলে কবরে রাখছে, যে আমরা কবর দাফন করতে গেছি, জরুরি জিনিস কবর করে আছে গা, এখন মাটি সরে সেই গ্লান্ত দেখে কবরে ফুলের বাগান, মেশকে আম্বরের গ্রাম। আল্লাহ তার কবরের জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। বুঝো আর না বুঝো তেলাওয়াতের সব, যারা কেউ বুঝে না, বুঝলে না বুঝলে সব নাই, এটা হলো মূর্খ পণ্ডিত। কম কোরআনের অনেক আয়াত আছে পৃথিবীর কোনো আলেমে বুঝে না। আল্লাহ কোরআনে বলছেন আলিফ লাম মিম, এর অর্থ আল্লাহ ছাড়া, কিন্তু রসুল বলছেন আলিফ লাম মিম বললে কমের পক্ষে 30টা সব পেবে। আর এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক, না বুঝবো সব। এগুলো ওই সাইডে বসে মশা কামড়ায়, ওই দূর থেকে একটা গাছ উঠে আনছে, মশা ধরে বের লেগে। এখন এটা জানলা নিবে না যায়, কেউ তুমি চুলকাও করে কোথা বুঝলাম না, মশা তারা বেলে গাছ টানছিলাম, ওই যে জানালা কেন কাজ জায়গায় তুই যে সুটটা গাছ লই সুটটা গাছ বুঝো আর না বুঝো, এর মধ্যে ক্ষমতা দেওয়া লাগাই লেখা যায় বুঝো না। সুটটা গাছ আল্লাহর সৃষ্টি, এটা যদি লাগাই লেখা যায়, আর কালাম তো আল্লাহর সৃষ্টি নয়, আল্লাহর সিফত, আল্লাহর অংশ, সুতরাং তুমি লাগাই দেখো কাজ যাই বুঝো কিনা। আজকে কোরআন তেলাওয়াত বন্ধ করার ষড়যন্ত্র গভীরভাবে চলছে। সেই কোরআন আমরা ধরে রাখার জন্য প্রস্তুত আসিনি না। সারা বিশ্বে আজকে কোরআন আওয়াজ উঠেছে। আজকে আমেরিকাতে যে অবস্থা হচ্ছে, আমেরিকাতে আমরা দেশও আকাশে লক্ষ তারার জুনাক জ্বলেছে, ইটা উনবার লেগে 30,000 টাকা আনে, কবি নজরুল ইসলামের গান উনবার লেগে 20,000 টাকা আনে, ধরে এখন ঠিক কিনা। জঙ্গলেতে তাইকা বুঝি দেখছ নবী রে, এটা উন্মার লেগে পয়সা দেখে লজ্জা হওয়ার কথা। আর আমেরিকা মিশর থেকে একজন কাজী সাহেবরে $8,000 খরচ করে নিয়েছে কোরআন শরীফ শোনার জন্য। কোরআন শোনার জন্য আজকে সারা বিশ্বে আমরা যখন কোরআন তেলাওয়াত করি, আমেরিকায় সিলেটে শুরু হয়ে যায়, লন্ডন, তখন দেখা যায় আরে বাপরে বাপ, কোরআনের যে একটা জাগরণ সৃষ্টি হয়েছে। সুতরাং আমরা বুঝাই দিতে হবে, যত নাস্তিক আর ইসলাম বিদ্বেষীরা কোরআনকে যারা স্তব্ধ করে দিতে চায়, আমরা প্রমাণ করে দিতে হবে। প্রয়োজনে শরীরে তাজা রক্ত দিয়ে হলো কোরআনকে ধরে রাখার জন্য হাত তুলে